আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই মুহূর্তের আসলে একটা গরম খবর, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফেরার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন নুরুল হক নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন, আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফেরার পায়তারা করছে। তিনি বলেন, ছাত্রদের উচিত ছিল আওয়ামী লীগের বিচার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করা, কিন্তু সবাই ভাগ বাটোয়ারা আর ক্ষমতা নিয়ে ব্যস্ত। তো এইটা হচ্ছে নুরুল হক নূর গতকালকে ঢাকাতে একটা প্রোগ্রামে বলেছেন। তিনি আরো বলেছেন, আমরা সবাই শ্রমিক, সেটা প্রধান উপদেষ্টা হোক কিংবা প্রধানমন্ত্রী হোক। এমপি মন্ত্রীরাও শ্রমিক, তারাও বেতন নেন, হয়তো কাজের ধরন ভিন্ন। শ্রমিক অধিকার পরিষদ জুলাই গণ অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও তিনি দাবি করেছেন। জুলাই ঘোষণাপত্রে গত 15 বছর বিরোধী মতের সবার ত্যাগ অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। তিনি বলেন, শুধু জুলাই গণ অভ্যুত্থানে আহত কিংবা নিহত ব্যক্তিদের পরিবারকে নয়, গত 15 বছরে লড়াই করতে গিয়ে যারা আহত হয়েছেন তাদেরও সহযোগিতা করতে হবে। যারা জীবন দিয়েছিল তাদের পরিবারকেও সহযোগিতা করতে হবে। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে জালিয়াতি ও ভোট ডাকাতির নির্বাচন বলে আখ্যায়িত করেন নুরুল হক। তিনি বলেন, 2008 সালেও ভারতের সঙ্গে হাত মিলিয়ে পাতানো নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল। ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ পাখির মতো মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চেয়েছিল। আওয়ামী লীগের হাত থেকে রাজনীতিবিদ, শিক্ষক, আলেম, সাংবাদিক কেউ রেহাই পায়নি। তিনি আসলে যে কথাগুলো নুরুল হক নূর বলেছে সেইগুলো একেবারে ফেলে দেওয়ার মতো কথা না। যে গত 15 বছর জুলাই আসলে যেই অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, তো সেই জুলাই অভ্যুত্থান তো আসলে একেবারে ফাইনাল স্টেজ। কিন্তু গত 15 বছর ধরে যারা নির্যাতিত হয়েছেন, যারা নিপীড়িত হয়েছেন, তাদের পরিবারকেও সাহায্যের জন্য তিনি বলেছেন, আহ্বান জানিয়েছেন। তো রবিবার 12 জানুয়ারি বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শ্রমিক অধিকার পরিষদের জাতীয় প্রতিনিধি সভায় নুরুল হক এসব কথা বলেন। তো এই হচ্ছে আসলে বর্তমান অবস্থা। এবং সেই সাথে তিনি কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা হচ্ছে যে এই সমস্ত যারা আপনার বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করলো, যাদের জীবন গেল, এদিকে মাথা না দিয়ে, এদিকে চিন্তা ভাবনা না করে সবাই ভাগ বাটোয়ারার ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তো আমরা দেখি আসলে সামনে কি ঘটে।